ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট বিভাগে দেখা দিয়েছে স্বল্পকালীন বন্যা। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের সুরমা, কুশিয়ারা, মনু নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্লাবিত করেছে নিম্নাঞ্চল। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টি কমায় দীর্ঘমেয়াদী হচ্ছে না এবারে বন্যা। পূর্বাভাস বলছে, শনিবার থেকে দেশের কোথাও কোথাও হালকা ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মে মাসে সাধারণত গড় স্বাভাবিক বৃষ্টি হয় 298 মিলিমিটার, কিন্তু এবছর হয়েছে 486 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 63 ভাগ বেশি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে 1200 মিলিমিটার, আর এতেই স্বল্পকালীন বন্যা দেখা দিয়েছে এই বিভাগে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগে মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি বাড়লেও এখন স্থিতিশীল রয়েছে। তবে সিলেট বিভাগে সুরমা, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে বইছে। এই বিভাগে বৃষ্টি কমলেও উজানের ঢলে দেখা দিয়েছে স্বল্পমেয়াদী বন্যা। তবে শুক্রবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে। সুরমা, কুশিয়ারা এবং মনু, আর এই তিনটি নদীর সংলগ্ন যদি আপনি জেলা বলতে চান, তাহলে সেটা হচ্ছে সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জের কিছু অংশ। এই নদী সংলগ্ন নিম্নাঞ্চলে এখন পানি সমতল বিপদসীমার উপরে রয়েছে, কিন্তু আগামী 2 দিন পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে। অন্তত 2 দিন পরে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কমে এসেছে, সো এরপর থেকে পানি সমতল বেশ দ্রুতই নেমে যাওয়া শুরু করবে। এদিকে রাজধানীর আকাশ মেঘমুক্ত হয়েছে। মঙ্গলবার দেখা দিয়েছে সূর্যের। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, মে মাসের শেষে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর আগমনে বর্ষা এবার আগেই চলে এসেছে। তাই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি দেখা দিয়েছে। তবে 6 জুন থেকে আবারও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেখা দিতে পারে। 6 তারিখের পর যে বৃষ্টি অনেকটা কমে যাবে, কিন্তু যেটা সমস্যা হবে, যেহেতু এই সময় বাতাসে হিউমিডিটি অনেক বেশি এবং এর প্রভাবে তাপমাত্রা নর্মাল থেকে অনেক বেশি থাকবে এবং অনেক জায়গায় মৃদু আকারে হিটওয়েভ নতুন করে চলে আসতে পারে। আবহাওয়া পূর্বাভাস বলছে, মধ্য জুনে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তখন আবারও সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।